এমন কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলো কখনোই নিজের জন্য বেঁচে থাকে না, বরং এই মানুষগুলোর সাথে যারা জড়িত একমাত্র শুধু তাদের জন্যই বেঁচে থাকে। কারো মনে কখনো আঘাত দিও না, কারণ তুমি কখনো সুখী হতে পারবে না। এবং যদি তুমি কখনোই তাকে ভালো না বাসো, তাহলে কখনোই তার সাথে অভিনয় করো না। এবং তুমি কখনো ভুলে যেও না, কারো চোখের পানি তোমার জীবনে অবশ্যই অভিশাপ হয়ে ঝরতে পারে। কোনো গরিব ব্যক্তি যদি হঠাৎ করে ধনী হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ভুলে যায় সে একদিন গরিব ছিল এবং তার ব্যবহার আচার আচরণ বদলে যায়। পুরুষকে কেউ কোনোদিনও কখনো ভালোবাসেনি, কারণ পুরুষ হলো একটি চাহিদার মেশিন। চাহিদা পূরণ করতে পারলে অনেক ভালো, আর না পারলে শেষ। খাবার হোক অথবা ভালোবাসা, মানুষকে বেশি দিলে তা নষ্ট করে ফেলে, আর না পেলে হাহাকার করে। বর্তমান সময়ে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগের সবচেয়ে বেশি আক্রান্ত লোকেদের সংখ্যা অনেক বেশি, কারণ এখন মানুষ কখনোই শরীরে আঘাত দেয় না, এমন ভাবে মানসিক আঘাত করে সরাসরি হৃদয় কষ্ট দেওয়া লোকগুলো বিষ হাতে দিয়ে বলবে খেতে হবে, আবার বিষ খাওয়ার পরে বলবে তোমাকে বাঁচতেই হবে। বিবাহিত নারীরা যে ধরনের ছেলেদের দেখলে সহজে নিজের দেহ দিতে চায়, আর তা হলো যে ছেলে সবসময় পর্যাপ্ত পরিমাণে সময় দেয় এবং সবসময় মেয়েদের বোঝার চেষ্টা করে এবং মেয়েদের সব কথার অনেক বেশি গুরুত্ব দেয়। হাজারো মধ্যবিত্ত ছেলেদের একটি মাত্র কথা, আমি কখনো অর্থের অভাবে অসহায় হয়নি, বরং অসহায় হয়ে পড়েছি অতি প্রিয় ভালোবাসার মানুষকে মিথ্যা ছলনার কাছে। একতলা স্বর্ণের দাম বর্তমান সময় 1 লক্ষ টাকা, আর একতলা সাপের বিষের দাম 4 কোটি টাকা। বিবাহিত নারীরা যে ধরনের ছেলেদের দেখলে সহজে নিজের দেহ দিতে চায়, আর তা হলো যে ছেলে সবসময় কিছু সময় পুরো সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন, আর একদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। ইশারার মাধ্যমে বুঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের ওপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত ইশারা দিয়ে বুঝাতে চাইলেন তিনি বধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তাই কাগজে লিখে দিন এই কথা। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রেখো, কিন্তু সম্পর্ক না। অন্যর স্ত্রী যদি আপনাকে এই দুটি প্রশ্ন করে, তাহলে বুঝবেন সে আপনার সাথে সহবাস করতে চায়। প্রশ্ন 1, আপনি কি আজ রাতে ফ্রি আছেন? প্রশ্ন নাম্বার 2, আপনার মেশিনের সাইজ কত? প্রশ্নগুলো করার সময় অবশ্যই গোপনীয়তা অবলম্বন করবে। হতে পারে